बंगाल में एनआरसी और एसआईआर के बारे में ये लड़की क्या बोल रही है और सबसे ज्यादा दिक्कत किसको हो रही है एनआरसी और एसआईआर को लेकर के, वो भी सुन करके जाए। एनआरसी হবে, এসআইআর টা তো ট্রেলার, এসআইআর ট্রেলার, এনআরসি হবে খুব তাড়াতাড়ি হবে। সারা ভারতবর্ষে ঢুকে এসআইআর হয়ে যায় বিহারে, কিছু করতে পেরেছেন? বিহারের মহাগঠবন্ধন, বাংলাতেও এসআইআর হবে। নবান্ন তাকিয়ে তাকিয়ে দেখবে, কিচ্ছু বলবে না। ফাঁকা ঢোল, বাংলার মানুষ অনেক সহ্য করেছে, ফাঁকা ঢোল আর চলবে না। अब इसको भी सुने। এনআরসি আসামে হলো 13 লক্ষ হিন্দু বাদ গেল, এনআরসি বিহারে হলো সেখানেও বেশি সংখ্যক হিন্দু বাদ গেল। এনআরসি পশ্চিমবঙ্গে হচ্ছে এসআইআর, তার মধ্যে অনেক সংখ্যক হিন্দু বাদ যাবে। তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যতগুলো মন্ত্রিত্ব, যতজন প্রধানমন্ত্রী ছিল, সব থেকে বেশি হিন্দুদের জন্য খতরা কোন প্রধানমন্ত্রী? কার সময়ে হিন্দুরা সব থেকে সংকটের মধ্যে রয়েছে? এটা আপনারা ভাবুন। अब इसको भी এসআইআর করার পরে দেখবে মিলিয়ে নেবে কথাটা। মুসলমানের নাম শতকরা 3 থেকে 4 জন বাদ যাবে, আর যে মানুষগুলো বাদ যাবে 100 জনের মধ্যে 4 জন মুসলমান হবে, আর যে মানুষগুলো থাকবে 96 জন এ হবে মতুয়া সমাজ। আমিও মতুয়া সন্তান, এই যে আমার গলায় ঠাকুরের দেওয়া মালা রয়েছে। এসআইআর হলে সব মতুয়া বাদ যাবে, মতুয়া সমাজ বাদ যাবে। 2002 সালে যে পরিবারের মা বাবার ভোটার লিস্টে নাম নেই তারা বাদ যাবে শিওর, এবং 3 কোটি মানুষ বাদ যাবে। শুভেন্দু অধিকারী বলেছে না, তার মধ্যে 2.5 থেকে 3.25 কোটি মানুষ হবে মতুয়া সমাজের মানুষ। মোদি মোদি বলে মোদিকে বাবা বলো না, হিন্দু বলো। 71-এর ঘটনা তুলে ধরো। 71-এ যদি ইন্দিরা গান্ধী কংগ্রেস সরকার তোমাদেরকে ভারতবর্ষে বসবাস করতে না দিত, তাহলে কিন্তু তোমরা আজকে মোদি মোদি বলতে পারতে না। সেদিন কিন্তু ইন্দিরা গান্ধী তোমাদের কাছে কোনো কাগজ চাইছিল না। তারা ইন্দিরা গান্ধী তোমাদেরকে সবাইকে বসতে জায়গা দিয়েছিল, খেতে দিয়েছিল, ওষুধ দিয়েছিল, চিকিৎসা দিয়েছিল। আজকে মোদি মোদি করছে। एसआईआर और एनआरसी से किसको ज्यादा दिक्कत है? अपना राय कमेंट में जरूर बताइएगा।